হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এখন আমাদের মধ্যে অনেকেরই কিন্তু অফিসে প্রচুর কাজের চাপ, ব্যস্ততা বা সারাক্ষণ মোবাইল দেখা তো, বা অনেকে তো সারাক্ষণ ল্যাপটপে কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করে বা রাত জাগা ইত্যাদির কারণে কিন্তু চোখের তলায় পুরো কালি পড়ে যায়। অনেকের তো আবার চোখের তলাটা ফুলেও পর্যন্ত যায়, অনেকের আবার কিন্তু চোখের তলা কুঁচকেও যায়। এই সব সমস্যা থেকে নিষ্কৃতি পেতে কিন্তু বাজার চলতি অনেক দামি দামি প্রসাধনী পাওয়া যায়, সেগুলো দিয়ে কিন্তু সাময়িক আড়াল করা যায়, কিন্তু দীর্ঘস্থায়ী সেগুলো হয় না। তাই আজকে আমি পুজোর আগে যদি এই টোটকাগুলি তোমরা অবলম্বন করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু চোখের তলার এই পুরু কালো দাগ বা ফোলাভাব থেকে নিষ্কৃতি পাবে। সাধারণত কিন্তু এই চোখের তলার কালি বা ফোলাভাব থেকে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না, তাই এই টোটকাগুলি কিন্তু তোমাদের নিয়মিত করতে হবে, তবেই কিন্তু ফল পাবে। চলো তাহলে জেনে নিই এই টোটকাগুলি কি কি। এর মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হলো কফির প্যাক। তোমরা যদি 1 চামচ কফির সাথে 1 চামচ অ্যালোভেরা জেল বা মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করে নাও, তারপর এই চোখের তলায় ভালো করে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দাও, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নাও, দেখবে বেশ কয়েকদিন করলেই উপকার পাবে। এবার যেটা বলবো সেটা হলো ঠান্ডা সেক। একটি পাতলা সুতির কাপড়ে 4-5টি বরফের টুকরো নিতে হবে, তারপর সেটি দিয়ে চোখের নিচে সেক দিতে হবে। 2 চোখের নিচেই ঠান্ডা সেক দিতে হবে অন্তত মিনিট 10 ধরে। যদি বরফের সমস্যা হয় তাহলে শসা গোল গোল টুকরো করে কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করে তা চোখের উপর রেখে দিতে পারো মিনিট 10। রোজ করলে চোখের তলার কালচে ছোপ দেখবে ধীরে ধীরে উঠে যাচ্ছে। আমন্ড অয়েলে থাকে ভিটামিন ই, রেটিনল, যা দাগ ছোপ সহজে তুলে দিতে পারে। আমন্ড অয়েল চোখের নিচে মালিশ করলে চোখের ফোলাভাব দূর হয়। চোখের নিচে বলিরেখা পড়লে তাও দূর হয়। আমন্ড অয়েল মাখার নিয়ম আছে, 2-3 ফোঁটা নিয়ে তা চোখের নিচে মালিশ করতে হবে। এর সঙ্গে অ্যালোভেরাও মিশিয়ে নিতে পারো। চোখের নিচে চামড়া কুঁচকে গেলে তাও টান টান হবে। এবার যার কথা বলবো সেটা হলো ভিটামিন সি সিরাম। ভিটামিন সি যুক্ত ক্রিম বা সিরাম ব্যবহার করা যেতে পারে, বাড়িতেও বানিয়ে নিতে পারো। তার জন্য কাচের শিশিতে অল্প পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড পাউডার নিতে হবে, তাতে জল ও গ্লিসারিন মেশাতে হবে। শিশিটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে পাউডার পুরোপুরি গলে যায়। এবার সেই মিশ্রণে ভিটামিন ই ক্যাপসুল মানে ভিটামিন ই অয়েল যোগ করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে এই সিরাম। শিশিটি ফ্রিজে ঘন্টাখানেক রেখে তারপর ব্যবহার করতে পারবে। এবার সবশেষে যেটা বলবো, তোমরা যদি ল্যাভেন্ডার অয়েল মানে এসেনশিয়াল অয়েলের সাথে নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে আঙুলের সাহায্যে রাতে শোয়ার সময় চোখের নিচে অ্যাপ্লাই করো এবং বেশ কয়েকদিন করলে দেখবে চোখের তলায় যে ফোলাভাব অনেকটাই কমে গেছে, তার পাশাপাশি কিন্তু চোখের কালিও হয়েছে দূর। তাহলে কিন্তু পুজোর আগে এই টিপসগুলি যে শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো, আর যদি তোমরা উপকৃত হও তাহলে কিন্তু সেটা আমাকে জানাতে ভুলো না। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।